গেলে কেড়ে নিল একজনের প্রাণ। তিনজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে সেই ঘটনা ঘটেছে, একজন কিন্তু মারা গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে রয়েছে, সেই চিকিৎসা দেওয়া হচ্ছে চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতাল থেকে। সরাসরি যুক্ত করছি কীভাবে সে মোটর সাইকেলে প্রাণ গেল সেই ঘটনা জানবো। ঘটনা হলো ওই তিনজন 4B গাড়িতে করে আসছিল বেঙ্গুল্লার থেকে, আর আমার স্টাফ ছিল ও সানরা বাজারের থেকে ওর পরনের ফ্যান কিনা ফতোসারি হাইটা আইতেছিল। হাইটা হওয়ার পরে ওই মোটর সাইকেলের যোগে অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। মোটর সাইকেলে 4B গাড়িয়ে মাইনা দিছে পথচারী একজন, ওর ঠ্যাং ভাঙছে, আর বাইনা যা আহত একজন নিহত হয়েছে মনে হয়, আর দুইজন আহত অবস্থায় আছে। তিনজন ছিল মোটর সাইকেলে ছিল তিনজন। ঘটনা ঘটছে সান্ডার দিকে চৌরাস্তা আসার পথে, এই সান্ডা বাজার থেকে 300 কিলোমিটার টার্নিংটা একটু সামনে আসা। এইরকমই হয়তো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, এইরকম কন্ট্রোল হারিয়ে ফেলেছে গাড়ির। হ্যাঁ, স্পোর্টে না, হয়তো মেডিকেলে আইসা একজন মারা গেছে, তিনজন, একজন পথচারী আর দুজন মোটরসাইকেলের যাত্রী। দর্শক দেখতে পাচ্ছেন যে হাসপাতালের জরুরি বিভাগে অনেক মানুষ এখানে রয়েছে। মোটরসাইকেলে আসলে কেড়ে নিল একজনের প্রাণ। সরাসরি যুক্ত করছি দেশ বিদেশে যে যেখানে আমাদের সাথে আছেন যুক্ত সকলের প্রতি অনুরোধ করব, এইভাবে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে কিন্তু এইভাবে মারা যাচ্ছে অনেকেই। তিনজন হাসপাতালে থাকলেও কিন্তু তাদের অবস্থা কিন্তু খুব গুরুতর, এমনকি তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সরাসরি আপনাদের প্রতি অনুরোধ করব এইভাবে, যাতে করে এইভাবে বেপরোয়া গতিতে গাড়ি না চালানোর জন্য আসলে অনুরোধ করব, যাতে করে এইভাবে দেখতে পাচ্ছেন যে স্বজনদের আহাজারি চলছে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যে এই ঘটনা কিন্তু ঘটেছে। আমরা বিস্তারিত আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করব সরাসরি INN টিভির মাধ্যমে দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই অনুরোধ করব। দেখতে পাচ্ছেন যে যারা কান্নাকাটি করছে, তারা আহাজারি করছে, দেখতে পাচ্ছেন সকলেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে। মোটর সাইকেলে কেড়ে নিল যে একজনের প্রাণ, সেই ঘটনা আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে একটু বলবেন যে কিভাবে ঢাকা মেডিকেল রেফার করেন, আসলে কিভাবে ঘটনা আসলে আমি তো ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। এখানে যারা ঘটনাস্থলে উপস্থিত আছে ওনারা বিষয়টা বলতে পারবেন। আর এখন তো ডাক্তার ট্রিটমেন্ট দিচ্ছে, একজন অলরেডি মারা গেছেন, মৃত ঘোষণা করছেন। একজন মারা গেল, বাকি সবাইকে ঢাকা রেফার করলো। একজন রাকিবকে ঢাকা মেডিকেল রেফার করছে। মারা গেছেন যিনি মোটরসাইকেল চালক, তিনি ইয়ামুন। বাড়ি কোথায়? বাড়ি হাইমচর শরীফ। আচ্ছা, আপনি একটু বলেন তো কোথায় বাড়িটা বলেন তো। হামচর 2 নং হামচর 2 নং আলগি দুর্গাপুর উত্তর ইউনিয়ন। আচ্ছা, উত্তর ইউনিয়ন 3 নং ওয়ার্ড বেঙ্গুলিয়া গ্রাম, গাজীবাড়ি ইউনিয়ন। এখন ব্যাপারটা হলো, আমি জানছি যতটুকু, আমরা তো চাঁদপুর ছিলাম, তাৎক্ষণিক আমরা ওই বাড়িতে যাবো, এই টাইমে খবর পাইলাম যে এরা ইয়ামুন গাড়ি চালাইছে, আর লগে আরও 2জন ছিল। ওরা 3জন ওই মোটর সাইকেলে চৌরাস্তা থেকে চান্দার দিকে যাওয়ার সময় মনে করেন যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। ওই একজন লোক সামনে একটা ছেলে দাঁড়ানো ছিল, ওকে সারাইতে যায়, পরে এই গাড়িটা কিন্তু সাইডের দিকে সারিয়ে দেওয়া হয়েছে। তখনই কিন্তু এইভাবে গাড়িটা পড়ে যায়, কিন্তু এইভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। গতিবেগ এটা আমরা তো উপস্থিত ছিলাম না, তো পরিস্থিতিতে যেহেতু একজন ডেড, তো সেখানে আল্লাহ বাকি ভালো জানা যে হয়তো বা কীভাবে কী হয়েছে এই আর কি। বাকি 2জনের একজন পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, ডান পা, বাম পা ভেঙে গেছে। আরেকজন এখানে চিকিৎসাধীন অবস্থা আছে সদর হাসপাতালে। হ্যাঁ, একজন পথচারী। ওই ছাত্রদলের ইউনিয়ন ছাত্রদলের সদস্য আর কিছু। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এই যে ঘটনা ঘটছে চাঁদপুরে, এর আগেও কিন্তু অনেক চালক মারা গিয়েছে। আমরা সরাসরি যুক্ত করছি INN টিভির মাধ্যমে দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলের প্রতি অনুরোধ করবো, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হাসপাতাল থেকে সরাসরি INN টিভির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে আহাজারি চলছে, পরিবারের মাঝে আহাজারি চলছে। সকলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি। এইভাবে একটা মানুষের প্রাণ চলে
চলে গেল। দেখতে পাচ্ছেন যে পরিবারের স্বজনদের মাঝে আহাজারি, সকলেই কান্নাকাটি করছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে এইরকম এরকম মৃত্যু কারো কাম্য নয়। আমরা সরাসরি দেখতে পাচ্ছেন দেশ বিদেশে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত, সকলের প্রতি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ করছি। আবার আপনাদের সাথে কিছুক্ষণ পরে যুক্ত হব সেই ঘটনা নিয়ে। সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।